إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وصحبه وسلم। أما بعد, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, জাহেলিয়াতে একটা আদত ছিল। এই আদতটি হলো ওনাদের পশু অথবা ওনারা নিজে ব্যবহার করেন, যেটা হলো তাবিজটি ব্যবহার করেন। বান দিয়ে হোক অথবা একটা কাপড়ের উপরে লেখা হয়, যে কোনো রকম তাবিজ ব্যবহার করা হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ে এটা শিরক করে ফেলেন। এটা আমাদেরকে ব্যবহার করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেন। আর জাহেলিয়াতে ওনারা ব্যবহার করতেন, ওনারা মনে করতেন এই তাবিজগুলি ব্যবহার করলে তাহলে ওনাদেরকে রক্ষা করা হয়, ওনাদেরকে জাদু থাকি অথবা চোদ থাকি অথবা হাসদ থাকি, এগুলি থেকে সবগুলি থেকে রক্ষা হয়, সবগুলি থেকে হেফাজত হয়। সেটার জন্য জাহেলিয়াতে এটা ব্যবহার করতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এটা নিষেধ করেন আমাদের উপরে। আর এটা হলো একটা শিরক বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। সেটার জন্য দিনী ভাইরা, এরকম তাবিজ ব্যবহার করা জায়েজ নয়, হারাম। আর এই তাবিজটি যে কোনো ব্যক্তি যদি ব্যবহার করে তাহলে এই তাবিজটি কোনো রক্ষা করবে না, কোনো হেফাজতও করবে না, কোনো কিছু করবে না। আর যে কোনো ব্যক্তি এই তাবিজটি যদি ব্যবহার করে আর এই তাবিজটির মনে করে যদি এই তাবিজটি তাকে রক্ষা করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক হয়ে গেছে, শিরক করতেছে। সেটার জন্য এই শিরক থেকে আমরা দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো শরীক নাই। আমাদেরকে রক্ষা করবেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন। সেটার জন্য এই তাবিজটি ব্যবহার করি আমাদেরকে কোনো রক্ষা হবে না। আমাদের যে কোনো জাদু হোক অথবা যে কোনো জিনিস থেকে যদি রক্ষা হইতে চাই তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যাইব। সেটার জন্য দিনী ভাইরা, যে কোনো জিনিস আমরা যদি ব্যবহার করতে চাই, তাবিজ হোক অথবা যে কোনো কাপড়ের উপরে লেখা হয়, যে কোনো লেখা হোক, এই রকম তাবিজটি আমরা ব্যবহার করিব না, এটা জায়েজ নয়। ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তুওয়ালাত শিরক। এই তাবিজগুলি সবগুলি এগুলি শিরক। যে কোনো জাদুর লেখানো যদি হয় তাহলে এটা সবগুলি, যে কোনো ব্যক্তি যদি তাবিজ ব্যবহার করে তাহলে এটা শিরক। সেটার জন্য আমরা এই তাবিজগুলি থেকে আমরা দূরে থাকিব। আর যে কোনো ব্যক্তি যদি রক্ষা করতে চায় ওনার নিজেকে অথবা ওনার নিজের ছেলেদেরকে অথবা ওনার নিজের যে কোনো জিনিস, আমাদের গাড়ি হোক অথবা আমাদের যে কোনো জিনিস হোক, আমাদের পশু হোক, যে কোনো ছাগল গরু, যে কোনো জিনিস আমরা যদি রক্ষা করতে চাই অথবা এগুলি ছুঁকে থাকি অথবা এগুলি আমরা জাদু থেকে অথবা যে কোনো জিনিস থেকে আমাদের নিজেকে অথবা অন্য জিনিসগুলিকে যদি রক্ষা করতে চাই, হেফাজত করতে চাই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব প্রথম হলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে নামাজে দোয়া করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন কিছু জিকির আজকারগুলি পড়ার জন্য। এই জিকির আজকারগুলি বেশি করে পড়িব। যেরকম সকাল বিকালে জিকির আজকার আছে, এগুলি পড়িব। আর এই জিকির আজকারগুলি হলো, প্রথমটি হলো সূরা কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস। এগুলি তিনবার করে পড়ব সকাল বিকালে। আর এটার সাথে আয়াতুল কুরসি, এইরকম আমরা সকাল বিকালে এরকম এই আয়াতগুলি পড়ব। আর এটার সাথে অন্য যে কোনো দোয়া আছে, এই দোয়াগুলি এটার সাথে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করিবেন। আর এই তাবিজটা কি অথবা যে কোনো কাপড়ে লেখা হোক অথবা যে কোনো জিনিসে লেখা হোক অথবা যে কোনো কাগজে লেখা হোক, আমরা গাড়ির সামনে রাখি, এটাতে আমাদেরকে কোনো রক্ষা করিবে না। সেটার জন্য যে কোনো ব্যক্তি যদি সে রক্ষা হইতে চায়, চোখ হোক অথবা যে কোনো জিনিস থেকে সে রক্ষা হইতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে প্রথম থেকে হলো দোয়া করবে। আর বাকি যেরকম একটু আগে বলছি, জিকির আজকারগুলি হেফাজত করিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করিবেন। আর
উনাকে কোনো ব্যক্তি উনাকে হাসদ করবে না অথবা উনাকে কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যেহেতু সে তাওয়াক্কুল করছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করিবেন। সেটার জন্য দিনী ভাইরা, আমরা এইরকম তাবিজ অথবা আমরা যে কোনো রকম তাবিজ হোক, হাতে লাগানো হয় অথবা গাড়িতে দেওয়া হয় অথবা আমাদের পশু জাতির এখানে গলাতে অথবা যে কোনো জায়গাতে লাগানো হয়, এটা জায়েজ না, এটা শিরক। এটা থেকে আমরা দূরে থাকবো। আর যেটা সঠিক রাস্তা আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, নির্দেশ করেছেন আমল করার জন্য, এটার উপরে আমরা আমল করিব। যেরকম প্রথমে বলেছি জিকির আজকার, সকাল বিকালে এই জিকির আজকারগুলি পড়িব। আরেকবার এই আজকারগুলি বলতেছি, কুল হুয়াল্লাহু আহাদ আর কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনগুলি সূরাতগুলি আমরা সকাল বিকালে তিনবার করে পড়ব। আর এটার সাথে আয়াতুল কুরসি পড়িব। আর এটার সাথে অনেকগুলি আজকার আছে, আজকারগুলি পড়িব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করিবেন। সেটার জন্য যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমল করার জন্য, এটার উপরে আমরা আমল করিব। আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেন, এই তাবিজ হোক বা যে কোনো জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন এইগুলি থেকে দূরে থাকার জন্য, অথবা এগুলি শিরক, তাহলে এটা আমরা এই শিরকের ভিতরে আমরা আমল করব না। আর এই শিরকের উপর আমরা আমল করব না, যেহেতু তাবিজগুলি শিরক, তাহলে এগুলি থেকে আমরা দূরে থাকিব। আর যেরকম একটু আগে বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক যতগুলি আমল আছে এগুলি অনুসরণ করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতগুলি আমল থেকে দূরে থাকার জন্য আর নিষেধ করেছেন, এগুলি থেকে আমরা দূরে থাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।